আমাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো দেখানো হয়েছে সেটা আবার রিপিটেশন হচ্ছে আর কি। যে অনেকের দেখা যাচ্ছে আসেনি কিংবা মিস করেছে বা ড্রয়িং। হ্যাঁ হ্যাঁ লিখে দেখেন। কি কথা শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে গতবার কি করা হয়েছিল, গাছ যখন দেখানো হয়েছিল কয়েক প্রকার গাছ দেখানো হয়েছিল তাই না? খেয়াল আছে কি যখন যারা ছিলেন? হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে আপনি পারলেও সবার উদ্দেশ্যে তো আবার প্রথম থেকে দেখাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। যে আপনি হয়তো পারতে পারেন কিন্তু সবাই তো পারবে না, সবার উদ্দেশ্যে তো দেখাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। হুম, হবে মানে ব্যাপার হচ্ছে যে আমি সবগুলোই দেখাবো, ঠিক আছে? যে মানে এখন যেগুলো বললাম, এছাড়া শহরের দৃশ্য আছে, এছাড়া জাতীয় যে বিষয়গুলো শিখিয়েছিলাম, যে শহীদ মিনার, স্মৃতিসৌধ, বাঘ, হরিণ, শাপলা ফুল, এ বিষয়তে অনেক কিছু শিখেছিলাম, অনেক ফল আঁকা শিখিয়েছিলাম। কিন্তু স্টেপ ওয়াইজ সবগুলো আবার দেখাবো আর কি। কারণ হ্যাঁ, আর দেশের বিভিন্ন রকম মানে আহ, সমস্যার কারণে কিন্তু এক্সাম পিছিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সামনের মাসে যেটা হয়তো প্রথম সপ্তাহ হইতে চাইছিল সেটা হয়তো নাও হতে পারে, যে বিভিন্ন 8টা জেলায়। হ্যাঁ হ্যাঁ, বন্যার কারণে হয়তো পিছিয়ে যেতে পারে। শুক্র শনিবার ছাড়া পরীক্ষা হবে। হ্যাঁ, মানে দুটো একসঙ্গে এখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। হুম, কিছু বলবেন স্যার? আমি দেখা যাচ্ছে গাছ ধরলে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার গাছ দেখাবো, সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ড্রয়িং করার চেষ্টা করুন। যে প্রথমে গাছের কাণ্ডটা এঁকে নিব, পাশাপাশি দুটো লাইন দিয়ে শেকড়ের অংশটা এঁকে নিয়েছি। এরপর মাঝখানে ভি এর মতো একটা অংশ দিলে সহজে দুটো ডালের অংশ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখুন পাশাপাশি লাইন দিচ্ছে এবং মাঝখানে ভি অক্ষরের মতো দিলে কিন্তু ডালের মতো মনে হচ্ছে তাই না? ডালের শেপ হয়ে যাচ্ছে। এবার দেখা দেখা যাচ্ছে পাতার গ্রুপ গুলো করতে হবে। তো সেক্ষেত্রে বেশি ছোটও দিব না আবার বেশি বড়ও দিব না, এরকম করে সার্কেলের মতো হাফ সার্কেলের মতো করে ঘোরাবো।
এরকম অংশ দিলাম। কিছু কিছু ক্ষেত্রে আমি আবার যদি আরো বেশি উঁচু গাছ আঁকতে চাই, সেক্ষেত্রে উপরে যদি আবার ছোট, উপরে যখন ডালটা দিব অবশ্যই ছোট দিব, কারণ উপরের ডালগুলো অবশ্যই ছোট হবে। দেখুন, এভাবে। এরপর দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কাটা ডাল থাকতে পারে আসলে, সেক্ষেত্রে এরকম করে দিতে পারি। এছাড়া গাছের নিচে ঘাসের গ্রুপ এঁকে দিই, শুধুমাত্র যদি গাছ আঁকি দেখতে হয়তো সুন্দর দেখাবে না, হয়তো কিছু ঘাসের গ্রুপ এঁকে দিলাম নিচের অংশে। আমি এক একটা দেখাচ্ছি, এক একটা মানে দেখা যাচ্ছে এক এক পেজে হাফ পাতা করে আঁকেন, কিংবা যদি ছোট পেজ হয় তাহলে এক পাতাতে শেষ করেন। বেশি ছোট করে আঁকার দরকার নেই, তাহলে ওইটাই অভ্যাস থেকে যায়। যার কাছে বড় খাতা আছে তিনি দেখা যাচ্ছে এক পেজে দুইটা, দেখা যাচ্ছে যদি বড় পেজ হয় সেক্ষেত্রে এরকম দুই ভাগ করে এখানে একটা সাবজেক্ট এখানে একটা আঁকেন। যদি ছোট পেজ হয় তাহলে এক এক পেজে এক একটা আঁকেন। তাহলে হবে কি, যে কম্পোজিশনের যে ব্যাপার আছে, আমি বলেছি যে কম্পোজিশন তো আছে ব্যাপার একটা, এরকম দেখা যাচ্ছে একটা খাতার এভাবে ভরাট করে ফেলেন, কিন্তু যেন খাতার ছোট একটা অংশে ছোট করে যে আঁকলেই তো হচ্ছে, এরকম আঁকবেন না। এরকম করে ছোট করে না এঁকে যদি বড় পেজ থাকে তাহলে দুটো আঁকতে পারবেন, সেরকম আঁকেন। আর যদি ছোট পেজ থাকে তাহলে একটাই আঁকেন। এটা হয়ে গেছে তো, না? যদি খেজুর গাছ আঁকি সেক্ষেত্রে কেমন করে আঁকবো? একটা দৃশ্যে তো শুধু এক ধরনের গাছ থাকে না, নারকেল গাছ থাকে, খেজুর গাছ থাকে, তাল গাছ থাকে, কত ধরনের গাছ থাকে। আহ নারকেল গাছ কিংবা খেজুর গাছ, তাল গাছ নয়, এরকম বাইরের যে গাছগুলো আম কাঁঠাল যে কোনো কিছু হতে পারে, সে বিষয়ে একটা গাছ শিখলাম। কারণ আলাদা করে শিখতে গেলে অনেক সময় লাগবে, পারারও তো একটা ব্যাপার আছে, সময়েরও ব্যাপার আছে। দেখা যাচ্ছে খেজুর গাছ আঁকতে গেলে আমি কাণ্ড এঁকে নেবো প্রথমে। খেজুর গাছ দেখাবো, খেজুর গাছটা। আমি বললাম না যে নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ নয়, এর বাইরে যে গাছগুলো, আম হতে পারে, কাঁঠাল হতে পারে, হ্যাঁ, জাম হতে পারে, মানে এইভাবে গ্রুপ ওয়াইজ করে একটা গাছ, যে কোনো একটা গাছ, কারণ দৃশ্যতার উল্লেখ করতে হবে না যেটা অমুক গাছ, মানে গ্রুপ ওয়াইজ একটা গাছ এটা। এটা কিন্তু সোজা নয়, কিন্তু হালকা একটু বাঁকা হয়েছে, মানে খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ এগুলো কিন্তু একেবারে সোজা হয় না, মানে তাদের ক্যারেক্টারটা একটু বাঁকা হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেই জন্য আমরা বাঁকা করে আঁকবো, সোজা করে আঁকবো না। গাছের গায়ে তো অনেক টেক্সচারও থাকে, থাকে না? সেগুলো দিয়ে দিলাম। এবার পাতা আঁকার ক্ষেত্রে এভাবে, এভাবে দিয়ে নিব। হ্যাঁ, মানে একবারে আঁকলে তো সবাই তো পেরে উঠবেন, এই জন্য স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই ফর্মে আগে রেখে দেন।
এ পর্যন্ত হয়ে গেলে বলবেন। কি আপনি আঁকছেন না? চেষ্টা করুন, খারাপ হোক কিন্তু চেষ্টা করুন, যেমন হয় হোক, কিন্তু চেষ্টা তো করতে হবে। এভাবে পাতাগুলো দিয়ে দিব এবার। তো একটা পাতা যদি ঠিকঠাক মতো আঁকতে পারেন, তাহলে সেটা তো ঘুরিয়ে আঁকলে তো সেই একই ভাবে আঁকতে হবে। বিভিন্ন ভাবে হয়তো ঘুরে থাকতে পারে, কিন্তু পাতাগুলো তো একই ভাবেই আঁকতে হবে। পাতার ভিতরে কিন্তু পাতাটা চলেই যায়। এক্ষেত্রে কিন্তু যে আলাদা করে আঁকতে হবে এরকম নয়, এর পাতার ভিতরে পাতা চলেই যেতে পারে। তবে সব থেকে আঁকতে গেলে দেখা যাচ্ছে আগে গঠনটা কেমন হয়, স্ট্রাকচারটা কেমন হয় গাছের, সেটা যদি করে নিই, তাহলে পাতার যে বারবার আমি পাতা আঁকছি একই রকম তো, কিন্তু স্ট্রাকচার যদি ঠিক না থাকে, যে খেজুর গাছটা একটু খাঁজ কাটা মতো হয়, হ্যাঁ, তারপর পাতাগুলো তো সোজা থাকে না, এভাবে ঘুরে ঘুরে থাকে, সেক্ষেত্রে আগে গঠনটা, আগে যদি গঠনটা ঠিক থাকে, তাহলে আমার ডিটেলসে যখন যাব তখন এমনিতে ভালো লাগবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতা তো এরকম আরো তো বের হয়, সেক্ষেত্রে দূরে যদি বোঝায়, সেক্ষেত্রে একটু ছোট ছোট করে পাতাগুলো এঁকে দিবা। এভাবে যদি দিয়ে দিই, তাহলে কি আর বুঝতে বাকি থাকবে যে এটা কি গাছ? আর যখন এই পাতাগুলো আঁকবেন একটু ফাস্ট করবেন, কারণ যত স্লোলি আঁকবেন তখন দেখবেন যে রেখাগুলো মানে এটা সোজা হচ্ছে না। পাতাগুলো তো খুবই তীক্ষ্ণ হয়, তাই না? যদি ধীরে ধীরে আঁকেন তাহলে পাতাগুলো অ্যাবনর্মাল হয়ে যাবে, নর্মাল হবে না, সেক্ষেত্রে একটু দ্রুত দ্রুত হাত চালাবেন। হয়তো ফার্স্ট টাইম একটু দেখতে সুন্দর হবে না, কিন্তু এই যে পাতাগুলো যখন আঁকতে হবে অবশ্যই ফার্স্ট লাইনগুলো দিতে হবে। হয়েছে সবার? হয়ে গেলে বলবেন, তাহলে আমি পরবর্তীটা শুরু করব। পরবর্তীটাতে যাই।
এভাবে বি অক্ষরের মতো দিয়ে নিলাম, দেখা যাচ্ছে পাশাপাশি এরকম করে দিয়ে নিলাম। এরপর এটাও তো ভি অক্ষরের মতোই, তাই না? পরবর্তীতে যেটা দিচ্ছি সেটা পাশাপাশি, এভাবে ঘুরে ঘুরে থাকবে। পাতা থাকে অনেক, কিন্তু আমি কম করেই দিব, কারণ আমাকে বোঝাতে পারলে হচ্ছে, স্ট্রাকচারটা বোঝাতে পারলে হচ্ছে। আর যখন আমরা দৃশ্যে তাল গাছগুলো আঁকবো, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দূরে আঁকি আমরা, সেক্ষেত্রে পাতা আমি কম করেই শিখবো। দেখা যাচ্ছে এরকম সবুজ পাতাগুলো থাকলো, আর নিচে দেখা যাচ্ছে হয়তো কিছু শুকনো পাতা থাকে আর ঝুলতে থাকে, জাস্ট এভাবে বুঝিয়ে দিলাম। এরপর কাণ্ডটা দিয়ে দিব। যত শর্টে আমি বোঝাতে পারি। আসুন, বাইরে বৃষ্টি হচ্ছে। হচ্ছে না, দেখি। সবগুলো তো একই ধরনের না, যে এই যে পাতাটা এটা সামনের দিকে ঘুরে আছে, এটা সামনের পাতাটা সামনের দিকে ঘুরে আছে। এটা এটা যদি আপনার ডান পাশ হয় তাহলে ডান দিকে ঘুরে আছে, এটা বাম পাশ হলে বাম দিকে ঘুরে আছে, এটা উপর দিকে আছে, এভাবে। মানে সবগুলো একই ধরনের না, মানে দেখতে একই ধরনের কিন্তু একটু গঠনটা আলাদা। ঠিক আছে, এটা এভাবে ঘুরে আছে বলে এইটার কিন্তু যে আহ, যে এই যে আমরা যেটা গামড়া বলি আর কি, গামড়ো এটা বলি, এটা দেখা যাচ্ছে না। কিন্তু এটা এক পাশে আছে, এটা একটু দেখা যাচ্ছে, এটা আছে দেখা যাচ্ছে, এটা একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না কেন? সামনের দিকে হেলে আছে বলে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কারণ এটা কেন হচ্ছে সেটাও তো বলে দিচ্ছি। আর ড্রয়িং গুলো পেন্সিলে আঁকার চেষ্টা করবেন, মানে পেনে আনেননি। হ্যাঁ, মানে পেন্সিলে আঁকবেন সব সময়। কারণ পেন্সিলের ড্রয়িং গুলো এমনি দেখতে ভালো দেখায়, আমার কাছে তো ভালো লাগে, কারণ পেনে একরকম দেখায়, পেন্সিলে অন্যরকম দেখায়। আর পেনের থেকে পেন্সিলের মাধ্যমটা অনেক জনপ্রিয় সবার কাছেই। মানে মুছে মানে মুছে ফেলা যায় এই কারণে না, মানে আলাদা একটা ফিল পাওয়া যায়। যে এইটা যে একটা ব্ল্যাক, আমি যদি এইভাবে একটা লাইন টানি, দেখেন পুরোটা একটা ব্ল্যাক হয়ে আছে, কিন্তু পেন্সিলের কিন্তু আপ ডাউন হয়, হয় কি না? যে যেখানে বেশি প্রেসার পড়ে সেখানে হালকা, যেখানে মানে সেখানে ডিপ হয়, আর যেখানে কম প্রেসার পড়ে সেখানে হালকা, মানে ফিলটা আলাদা হয়। যে উত্থান পতন আছে, কিন্তু যদি আমি পেন দিয়ে আঁকি দেখবেন একেবারে পুরোটাই ব্ল্যাক।
মানে ফিল্ডটা সব জায়গায় সমান, এই জন্য অতটা ভালো লাগে না। ফর্মটা এখানে, ডিটেলসটা পরে করেন যদি পিছিয়ে পড়েন। যদি নারকেল গাছ আঁকে সেক্ষেত্রে খেজুর গাছ তো যে কোনো এক পাশে দিয়েছিলাম লাইন গুলো, পাতাগুলো। নারকেল গাছের ক্ষেত্রে দুপাশ থেকে ঘুরে দিবে। আমাকে আগে স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে, গঠনটা কেমন হয়। তাহলে গাছ যখন আলাদা হয় তখন পাতার গ্রুপ বা ক্যারেক্টার যেটা বলি অবশ্যই আলাদা হয়, তাই না? তা না হলে তো সবই তো একই রকম মনে হবে, একই ধরনের হবে। হয়তো কিছু, হয়তো নারকেল আমরা মানে দেখিয়ে দিতে পারি এরকম। হয়তো নারকেলের কাঁদি কিছুটা বেরিয়ে আছে, জাস্ট উপরের দিকে একটু কম দেখবো, নিচের দিকে একটু বেশি দেখলাম, তাই না? এরপর কাণ্ডটা এঁকে দিব। কি বুঝতে কি অসুবিধা হচ্ছে? হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না, আঁকতে অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আগে। নিয়মটা জেনে যান, এরপর বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন, অবশ্যই ভালো হবে।
এই পাতাগুলো কিন্তু যদি আমরা ছোট করে দেখি তাহলে কি আমাদের মানে আইব্রোর মতো না, তাই নয় কি? যদি এই রেখাটা যদি বাদ দিয়ে দিই, এই যে পাশাপাশি, তাহলে এখানে মাঝখানেরটা আমি দুটো আইব্রোর মতো দিলাম, পরবর্তীটা উপরের দিকে একটু ছোট হলো, নিচের দিকে একটু ছোট করে দিলাম, কারণ দূরে রাখার কারণে একটু ছোট দেখায়। আমি যদি সবগুলো একই রকম করে পাতা আঁকতাম তাহলে কিন্তু গাছ, গাছের পরিবর্তে ফুলের মতো দেখা যেত। মানে ঘুরে যদি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই ছোট দেখায়। পরবর্তীটাতে যাচ্ছি। গাছ কয় প্রকার শিখিয়ে গেলাম তাহলে? 3 প্রকার না 4 প্রকার? 4 প্রকার। এরপরে গাছের পরে বলছিলাম লতা পাতা, তাই না? লতা পাতা। এখানে গাছের যেরকম ক্যারেক্টার আলাদা থাকে, বিভিন্ন পাতা আঁকতে গেলেও তো বিভিন্ন ধরনের পাতা হবে, তাই না? এক ধরনের তো পাতা হয় না। গাছ যদি বিভিন্ন প্রকার হয়, পাতাটাও বিভিন্ন রকমের হয়। তো আমরা দেখা যাচ্ছে কয়েক প্রকার পাতা আঁকা শিখবো, যে একই ধরনের হয় না। জাস্ট পাতা শিরাটা আঁকলাম, বড় করে আঁকবো তো, এই জন্যে। এরপর বোটার অংশটা বাদ রেখে এরপর ভিতরের শিরাগুলো দিয়ে দিব। আপনাদের যখন নকশা দেখিয়েছিলাম তখন তো অন্তত আহ 2 প্রকার পাতা তো ছিলই নকশাতে, তাই না? যে ফুল লতা পাতা দিয়ে যেটা নকশা দেখিয়েছিলাম। এই যে মাঝখানে শিরাটা একই রকম হলো। এরপর এটা এক ধরনের পাতা, কিছু পাতা আছে দেখা যাচ্ছে এরকম পান পাতার মতো। অত ছোট করে আঁকছেন কেন? আমি তো বলেছি একটু বড় করে আঁকতে হবে, প্রথমেই বলে দিয়েছি। যে পাতা বলে ছোট করে আঁকতে হবে তা নয়, নকশার ক্ষেত্রে ওর থেকে বড় করে আঁকা লাগতে পারে। বিভিন্ন ধরনের শিখতে হয়, কিন্তু আমি বড় করে শিখবো। শিখবো ফার্স্ট আমি বলে দিয়েছি। পরবর্তী রাতে যাচ্ছি। যদি গোলাপের পাতা আঁকতে যাই, গোলাপ ফুলের পাতা, তখন কেমন হবে?
একটু গোলাকৃতি এবং বেশি খাঁজ কাটা, তাই না? বেশি কুচি কুচি মনে হচ্ছে, আর একটু কম করে দিই। কিন্তু আমার শেপটা কিন্তু একটু মানে বেশিরভাগ গোল আকৃতি দেখতে হয়। হচ্ছে না? দেখুন এই পাতাটা যদি আমি আবারও দেখাই, সহজ করে আঁকতে গেলে প্রথমে আমি যদি পেন্সিলে আঁকি, সেক্ষেত্রে এরকম করে এঁকে নিব। ফার্স্ট টাইম এরকম করে এঁকে নিয়ে একবার যদি আমি এরকম খাঁজ কাটা না করতে পারি, এরকম এঁকে নিব। তারপর এখান থেকে কিছু অংশ মুছে নিলাম এভাবে। মুছে নেওয়ার পর এখান থেকে এইভাবে মেশাতে হবে, এখান থেকে এই গেল, এই এই এইভাবে। একবারে যদি আমি খাঁজ কাটা না আঁকতে পারি, সেক্ষেত্রে আগে গঠনটা ঠিক করে নিব, এরপর খাঁজগুলো দিয়ে দিব। আর একবারে যদি দিতে পারি তাহলে তো আরো ভালো। এই একবারে দিতে পারলে বেশি ভালো লাগবে, তা নাহলে ওই যে মেশানোটা একটু কঠিন হয়ে যায়। আগে ছোট ছোট করে শেখাচ্ছি, এরপর মানে ডিটেলসে যাব, যখন ফুল আঁকবো তখন অবশ্যই এই পাতাগুলো তো আর আলাদা করে শেখানো লাগবে না, লাগবে কি? একটা ফেস আঁকতে গেলে আমরা প্রথমে হয়তো আলাদা করে চোখ আঁকা শিখবো, নাক আঁকা শিখবো, ঠোঁট আঁকা শিখবো, তারপর একটা পুরো গঠন। এটা হলো নিয়ম, যে ছোট ছোট উপকরণ থেকে বড় কিছু। একবারে যদি আমি বড় হতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এরকম থাকে কিন্তু গোলাপের পাতাগুলো, মানে যেটা যেখান থেকে শুরু হয় আশায় থাকে হলো দুটো ছোট পাতা, মাঝখান থেকে একটা বড় পাতা বের হয়, তাই না? তাহলে আমি যদি একটা পাতা আঁকতে পারি, তাহলে তিনটে পাতায় তো আঁকতে পারবো। কেউ ছোট আছে, কেউ বড় আছে। এ পর্যন্ত হয়েছে? মানে তিনটে পাতা আঁকা কি হয়ে গেছে? এবার দেখুন দেখা যাচ্ছে আমি এখানে
তাহলে পূর্ণাঙ্গ একটা ফুল পাতা দিয়ে হয়ে গেল। এরকমই তো হয়, তাই না? দেখা যাচ্ছে পাশাপাশি আমি আরেকটা কুড়িও এঁকে দিতে পারি। কি খুব কঠিন মনে হচ্ছে কি, যে ফুল পাতা আঁকতে হচ্ছে না? এ তো সহজ করে আঁকলাম গোলাপ, তো এর থেকে আর সহজ কি করে হয়? অনেক পাপড়ি থাকে, কিন্তু আমি হাতে গোনা কয়েকটা পাপড়ি দিয়েছি। যদি গুনে দেখেন তাহলে 1 2 3 4 5 6 7, 7টা দিয়েছি, আর মাঝখানে ছোট একটা অংশ দিয়েছি। এর এত কম পাপড়ি হয় কি? মানে সহজ করে এর থেকে আর হয় না। এটা প্রথমে দেখা যাচ্ছে একটা চারের মধ্যে একটা শেপ দিয়ে নিয়েছি, তাই না? তাই নয় কি? এরপর এই মানে একটা দুই পাশে পাপড়ি দিয়েছি, নিচে একটা দিয়েছি। কারণ এগুলো কেন বড় দিয়েছি, এটা কাছে, এটা যদি মাঝখান হয়, এটা যদি সেন্টার ধরি আমি, এটা কাছে, এটা তার থেকে একটু দূরে, এটা তার থেকে একটু দূরে, এই কারণে পাপড়িগুলো ছোট হয়ে গেছে। আর শেপটাও আলাদা হয়ে যায়, যখন ঘুরে থাকে এবং দূরে থাকে অবশ্যই আলাদা হয়। সেই জন্য কাছের গুলো বড়, তারপরে এটা মাঝারি, এটা ছোট হয়ে গেল। এবং ডান পাশে বলে এটা এইদিকে গেল, ডান দিকে ঘুরে গেল, আর এটা দূরে বলে একটু ছোট হলো। এবং যদি ঘুরে থাকে অবশ্যই কিন্তু এই অংশটা দেখা যাবে না। সেই কারণে এটা মনে হচ্ছে ভোঁতা টাইপের। যে কেন হলো এই পাপড়িগুলো এক একটা এক এক রকম, সেটারও কিন্তু বর্ণনা আমাদের জানতে হবে, যে কেন হলো এরকম। 10 মিনিট পরে আবার সবাই জয়েন হয়ে নেবেন। যারা অনলাইনে ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, 10